আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ঘরোয়া চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো আমি একটি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে সাথে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি করে দিলাম। তারপর এক এক করে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি একটু কাঁচামরিচ বাটা দিলাম, একটু গুঁড়ামরিচ, পরিমাণ মতো লবণ আর বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। বিরিয়ানিতে টমেটো সসটা লাগে। এখন আমি বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে কষাতে হবে বিরিয়ানির মশলাটা। তারপর আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি বড় বড় করে পিসগুলো কেটে রেখেছিলাম মাংসের, সেগুলো দিয়ে দিব। দিয়ে এখন মাংসের সাথে মশলাটা নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ কষিয়ে সুন্দর ভালো মতো রান্না করে নেব আমি মাংসটা। এখন একটু ঢেকে দিলাম। তারপর আমি হালকা একটু পানি দিয়েছিলাম, সেটা স্কিপ করেছি। আপনারা একটু অল্প পরিমাণে পানি দিয়ে নেবেন। আমি বেশি পানি দিব না, অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই তো আমার কষানোর শেষ, রান্না শেষ। এখন আমি এটা আলাদা সাইডে রেখে দিব। এখন আমি পোলাওটা বসাবো। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ওখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু আদা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপর আমি একটা তেজপাতা, 2টা দারচিনি, এক টুকরো এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি পোলাওর চালটা ভালো করে ভেজে নিলে বিরিয়ানিটা অনেক ভালো হয়, মজা হয়। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যেন নিচে লেগে না যায়। তা আমার ওই ফ্রাই প্যানে ধরবে না, তাই আমি পাতিলটা আবার একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি সেটা ধরবে না। আমি ভেবেছিলাম হবে, কিন্তু হলো না, তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম। এখন আমি ভালো করে কিছুক্ষণ পর্যন্ত ভাজবো, একটু ভেজে নেব ভালো করে চালটা। তারপর আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম ওই পরিমাণ পানি আর দুধ, আমি 2 কাপ পানি 2 কাপ দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি দুধ দিয়ে বিরিয়ানিটা রান্না করব। অনেকে পানি দিয়ে করে, কেউ শুধু দুধ দিয়ে করে, আমি 2টা মিক্সড করে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে আমি মাংস যে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, মিশিয়ে দিব, মাংসটার সাথে ভালো করে মিশিয়ে দিব। ভালো করে মিশানোর পর আমি একটু ঢেকে দিব। একটু পরে এই তো ঢাকনা খুলে আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, এটা দিলে একটু খেতে ভালো হয়। এখন আমি আমার বিরিয়ানিটা অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে। আমি একটু ঘি দিয়ে নিব, ঘিটা দিলে খেতে ভালো লাগে, সুন্দর একটা গ্রান হয়। তো আমি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আমার বিরিয়ানি প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে একটু 2-3 ফোঁটা বিরিয়ানির স্যান্ড ইউজ করব সুন্দর একটা ফ্লেভারের জন্য। যদি আমি কখনো দিই না, এই মানে হঠাৎ খুব কম, মানে অনেক বছর পর আমি আজকে মনে হয় বিরিয়ানির সেন্টটা দিলাম। এই তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি প্লেটে পরিবেশন করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।